আজকের ক্লাস টপিক হচ্ছে ইমব্যালেন্স এবং হচ্ছে অর্ডার ফ্লো এন্ড অর্ডার ব্লক। আপনারা কি এই তিনটা টপিক একসাথে করবেন নাকি হচ্ছে একটা করে হচ্ছে কমপ্লিট করবেন? একসাথে করাইতে পারেন, আমাদের তো সমস্যা হবে না মনে হয়। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি একটু ডায়াগ্রামকে নিই, যদি এটা আমার আগে ড্র করলে ভালো হতো, হচ্ছে সময়ের জন্য হচ্ছে হয়নি। তো প্রথম টপিকটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ইমব্যালেন্স সম্পর্কে আপনাদের কি কারো কোনো ধারণা আছে? ইমব্যালেন্স আর ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা মেবি সেম। হ্যাঁ, তো এই জিনিসটার ব্যাপারে কি কারো কোনো ধারণা আছে, যে মোটামুটি জানি বা আসলে এই তি- জিনিসটার কাজ কি, কি আসলে বিষয়, তিন জিনিসটা ক্যান্ডেলের কখন প্রয়োজন হয়, এরকম কিছু? তিন ক্যান্ডেলের মধ্যবর্তী ফাঁকা জায়গায় হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে মার্কেটে যখন বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল এবং বড় বড় ব্যাংক, তারা যখন হচ্ছে বাই জোন থেকে বাই হয়, সেল জোন থেকে যখন সেল হয়, তখন মার্কেটে তারা ইমব্যালেন্স ক্রিয়েট করে। ইমব্যালেন্স কি? মার্কেটে একটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা কিরকম ফাঁকা জায়গা? সেটা হচ্ছে আমরা যদি একটা পলিথিনের মধ্যে যদি হাওয়া ভরি, সেই মাঝখানে কি থাকে? হাওয়াটা থাকে, ফাঁকা থাকে, তাই না? তো মার্কেটের এই জায়গাগুলো হচ্ছে মার্কেটের মধ্যে কি ফাঁকা জায়গা আছে, যেখানে যেই প্রাইসটা, সেই প্রাইসটা কি মার্কেট গ্যাপ দিয়ে উঠে যায়। যেমন ধরেন আমরা যদি এই আমাদের বাসায় যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি, আমরা এক সিঁড়ি বাদ দিয়ে যদি আমরা আরেক সিঁড়িতে আমরা পাড়া দিয়ে উঠি, তাহলে কি মাঝখানে কি একটা একটা সিঁড়ি গ্যাপ থেকে যায়, তাই না? মার্কেটে এরকম গ্যাপ থাকে। তো মার্কেটে এই গ্যাপটা কখন হয়, কেন হয়? ধরেন আমাদের হচ্ছে আপনি গিয়ে ডিমের পার পিস ধরলাম 10 টাকা করে, ডিমের প্রতি পিস হচ্ছে 10 টাকা করে। তো হুট করে কি হলো, ডিমের দামটা একেবারে 5 টাকা বেড়ে গেল, 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেল। তো এই 10 টাকা থেকে যে এক লাফে যে 15 টাকা হলো, মাঝখানে কি 11, 12, 13, 14, এই 4 টাকা কি হয়ে গেল, মার্কেটের এক লাফ দিয়ে কিন্তু হয়ে গেল। তো মার্কেটে কি একটা গ্যাপ পড়ে গেল না? এখানে একটা ব্যালেন্সের কিন্তু কি হলো, একটা মূল্যের একটা গ্যাপ হয়ে গেল। তো কি হলো, 10 টাকা থেকে যখন দামটা যখন আপনার গিয়ে 15 টাকা হয়, তখন কি আমাদের ডিমটা কিন্তু হিমশিম হয়ে যায় আমরা, তাই না? যে 10 টাকা থেকে 15 টাকা কিনে যেখানে 4টা লাগবে সেখানে 2টা কিনবে, তাই না? তো তখন কি হয়, মার্কেটে এই 15 টাকা থেকে কমতে কমতে কত টাকা আসে? 12 টাকা, 13 টাকা আসে, 11 টাকা আসে, 14 টাকা ধরলাম, হ্যাঁ, 12 টাকা, 13 টাকা আসে। এই 12 টাকা, 13 টাকা যখন আসে, তখন আমাদের ব্রেন্ডে সেট হয়ে যায় কি, যে না, প্রাইসটা, ডিমের দামটা কিন্তু কমছে। কিন্তু আদৌ কি ডিমের দামটা কমছে? প্রাইসের দাম কিন্তু কমে না, প্রাইসের দাম কিন্তু বাড়তি। এই যে মাঝখানে যেটা গ্যাপ আছে, ও কি হলো, এই 12 টাকায় আসলো ধরলাম, 12 টাকা থেকে কি হলো, আবার 1 টাকা বেড়ে গেল, আরেক টাকা বেড়ে গেল, এভাবে করতে করতে কি হয়, যে প্রাইসটা আবার সেম জায়গায় চলে যায়। এই যে যে প্রাইসটা যে বেড়ে যে আবার কমলো, এর কেন করলো? এটা গ্যাপের জন্য। মার্কেটে একটা ইমব্যালেন্স থাকে, একটা ফাঁকা জায়গা রেখে যায়, সে ফাঁকা জায়গাটা ফিল আপ করে দেন হচ্ছে মার্কেটটা আবার উপরে যায়। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবং সামনে যখন বিস্তারিত আরো যাবো, ফেয়ার ভ্যালু গ্যাপে আমাদের এন্ট্রি থাকবে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমাদের রিক্লেম ব্লক থাকবে, মিটিগেশন ব্লক থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে আমরা হচ্ছে মার্কেটের মিন থ্রেশহোল্ড যেই এন্ট্রি গুলো আছে, 50% মিন থ্রেশহোল্ডের এন্ট্রি নিব। তারপর ফেয়ার ভ্যালু গ্যাপের পাশে যদি ওভারল্যাপ থাকে, ওভারল্যাপ দেবো। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের জন্য মার্কেটে খুবই ইম্পর্টেন্ট। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে প্রচুর পাওয়া যায়, কিন্তু সব ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের এন্ট্রি পয়েন্ট থাকে না, সব ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে ইম্পর্টেন্ট থাকে না। তো আমরা আগে দেখবো যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমাদের, আগে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যাচাই করতে হবে। তারপরে পরবর্তীতে আমরা দেখবো যে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা নিব, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের কাজ করবে সেটা। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটে ফাইন্ড আউট করবো কিভাবে? আমরা দেখবো যে মার্কেটে একটা ক্যান্ডেল আসছে, ওকে,
একটা ক্যান্ডেল হয়েছে, দেন আরেকটা ক্যান্ডেল হয়েছে, আরেকটা ক্যান্ডেল হওয়ার পর দেন থার্ড নাম্বার একটা ক্যান্ডেল হয়েছে, থার্ড নাম্বার ক্যান্ডেল কমপ্লিট হওয়ার পরে আমরা দেখবো যে এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেলের মধ্যে যে হাই প্রাইস এবং লো প্রাইস এবং এই 3 নাম্বার ক্যান্ডেলের হাই প্রাইসের এই যে মধ্যবর্তী যে জায়গায় কি থাকে, মার্কেটে গ্যাপ থাকে, মার্কেটে এই যে এইখানে যে ফাঁকা থাকে, ফাঁকা জায়গাটা যে থাকে মার্কেটে, মার্কেটে এই ফাঁকা জায়গাটা যে থাকে, হ্যাঁ এই ফাঁকা জায়গাটা থাকে, যে প্রাইসটা কি মার্কেটের গ্যাপ তৈরি করে একটা ক্যান্ডেল হয়ে মাঝখানে কি আর কোনো প্রাইস এসে এই যে যে ক্যান্ডেলের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কি করতে পারে না, মার্কেট ড্রাফট করতে পারে। তো এখন যদি আমাদের এই গ্যাপটা যদি এখন এই যে ক্যান্ডেলের উইকটা, এই উইকটা এতটুকু থাকতো, সেক্ষেত্রে কি আমাদের গ্যাপটা এতটুকু। মার্কেটের এক পিপস পরিমাণ গ্যাপ অনেক ইম্পর্টেন্ট, এবং এটা যদি এই এই প্রাইসটা যদি আমাদের এরকম হতো, আমাদের গ্যাপ হতো কতটুকু, ফেয়ার ভ্যালু গ্যাপ হতো কত, এতটুকু, এতটুকু, এতটুকু কি আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট একটা হয়ে যায়, ইম্পর্টেন্ট একটা আমাদের ফেয়ার ভ্যালু। এখন যদি মার্কেটে যদি এটা নাও থাকে, ধরলাম মার্কেট আসলো, এখানে গ্যাপ ছিল, মার্কেট পরবর্তীতে একটা উইক দিয়ে এই গ্যাপটা ফিল আপ করছে, ওকে ফাইন। ফিল আপ করার পরে মার্কেট এই যে জোনটা আছে, এই জোন থেকে যদি আমরা দেখি, মার্কেট দেন এগেন একটা ক্যান্ডেল হলো, এগেন একটা আরেকটা ক্যান্ডেল হওয়ার পর কি মার্কেট আবার এই জোনটাতে একটা মার্কেটে কি থাকবে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ কি, এই মার্কেটের যে প্রাইসটা আছে এই প্রাইসের যে একটা গ্যাপ তৈরি করছে, একটা শূন্যস্থান পূরণ করছে, এই শূন্যস্থান মার্কেট ফিল আপ করে নেয়, পরবর্তীতে এসে এই শূন্যস্থান কি করে মার্কেট ফিল আপ করে, কমপ্লিট করে। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ ভাই। জি ভাই। এটা হচ্ছে মার্কেটের ইমব্যালেন্স। ইমব্যালেন্স অর্থ কি, এটা তো আমরা সবাই জানি যে মার্কেটের এখানে যে তারল্যটা থাকে, সেই তারল্যটা কি, মার্কেটের তারল্যটা ফাঁকা থাকে, মার্কেট স্কিপ করে চলে যায়, এটা হচ্ছে বিয়ারিশের মতো। এবং অনেক সময় দেখা যায় কি এক ক্যান্ডেলই বিশাল বড় গ্যাপ তৈরি করে, যখন ইম্প্যাক্ট হয় পরবর্তীতে মার্কেট উপরে উঠে রিভার্স করে এই গ্যাপটা ফিল আপ করে দেন আবার উপরে উঠে। আমরা এই ডায়াগ্রামটা কমপ্লিট হলে আমরা রিয়েল মার্কেটে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো এবং কোন কোন জায়গায় আমরা মার্ক করবো সেটাও দেখা যাবে। তো এটা গেল হচ্ছে বেয়ারিশের, আর এটা হচ্ছে বুলিশের। ফার্স্টে একটা ক্যান্ডেল হলো, হওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল হলো, দেন থার্ড ক্যান্ডেল হলো, থার্ড ক্যান্ডেল এবং ফার্স্ট ক্যান্ডেলের মধ্যবর্তী যে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেলের মাঝখানে যদি কোনো মার্কেট যদি কোনো গ্যাপ রেখে যায়, ফাঁকা জায়গা রেখে যায়, ফাঁকা স্থান রেখে যায়, সেটা হচ্ছে কি মার্কেটের ইমব্যালেন্স অথবা ফেয়ার ভ্যালু। এটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা বললাম, একেবারে কম হইতে পারে, বড় হইতে পারে, এত বড় হতে পারে, দেন এটা একটা গ্যাপ হলো, এর পরবর্তীতে যে গ্যাপ হবে না এরকম কোনো ই নাই, পরবর্তীতে কি হতে পারে, মার্কেটে গ্যাপ হইতে পারে, এটা হবে স্বাভাবিক, এতটুকু হতে পারে। মার্কেট যখন প্রেশার দেয়, বাইং প্রেশার বুলিং প্রেশার হয়, তখন মার্কেট ইমব্যালেন্স ক্রিয়েট করে করে যায়, মার্কেট তখন একদম প্রাইসটা যে আপ হয় ও একদম লাফায় লাফায় আপ হয়। এতটুকু বুঝতে পারছি? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে যদি রিয়েল মার্কেটে যাই, সেক্ষেত্রে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কোন জোনের মধ্যে আমাদের ড্র করতে হবে, হ্যাঁ। তো এই ব্যাপারে দেখবো। তো আমরা আগে মার্কেটে, এই মার্কেটে যে রানিং প্রাইস, হ্যাঁ আমাদের মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আগে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবো। তো আমরা যদি দেখি এই যে যে এই ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেল, 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, এই ক্যান্ডেল এখন কি হয় না, ক্লোজ হয়, শেষ হয় না। তো ধরলাম ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। তো এই ক্যান্ডেল যে ক্লোজ হয়েছে, এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে, এই ক্যান্ডেলটা যে ক্লোজ হওয়ার পরে মার্কেট এইখানে যদি আরেকটা ক্যান্ডেল হয়, ধরলাম একটা ক্যান্ডেল হলো, এখানে যদি আরেকটা ক্যান্ডেল হয়, তো মার্কেটের এই ক্যান্ডেল অপেক্ষায় এই ক্যান্ডেল যে হয়েছে এই মাঝখানে একটা গ্যাপ থাকে, তাই না? একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা হচ্ছে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা মার্কেটে প্রচুর ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা দেখি, আমরা যদি দেখি তাহলে এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই 3 ক্যান্ডেলের মাঝখানে কি আছে, মার্কেট একটা, আমরা দেখি মার্কেট একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা আমরা এতটুকু এই প্রাইস পর্যন্ত আসছে, দেন মার্কেট এই গ্যাপটা কি আছে, ফাঁকা আছে, এই গ্যাপটা মার্কেট এখন পর্যন্ত ফিল আপ করে না।
যদি দেখি মার্কেট এখনো এটা হচ্ছে আনমেডিকেটেড একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই গ্যাপগুলো মার্কেট কি করবে, ফিল আপ করতে যাবে, এই প্রাইসগুলো গ্রাফ করতে মার্কেট যাবে। এটা হচ্ছে মার্কেটের ইমব্যালেন্স, একটা ইমব্যালেন্স, মার্কেট ইমব্যালেন্স। আর এই লেগের মধ্যে যদি দেখি, এই লেগের মধ্যে পুরো ইমব্যালেন্স মার্কেটে না, যা ছিল সব এই উইক দ্বারা হচ্ছে প্রাইসটা গ্রাফ করে নামে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মানে মার্কেটে বেশি সংখ্যক পাওয়া যায় না, কিছু কিছু ইম্পর্টেন্ট জোন যখন ক্রিয়েট হয়, যে জোন থেকে মার্কেট ফল করে তখন। আর এই যদি অ্যাডভান্স ভাবে দেখি তাহলে এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে পিছে যদি কোনো এই যে উইকটা আছে, এই উইকটা যদি আমরা ধরি, এই উইকটা যদি আমাদের এতটুকু থাকতো, ফেয়ার ভ্যালু গ্যাপের যদি এতটুকু থাকতো, তাহলে কি হতো, আমাদের তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে এই যে উইকটা আছে, এই উইকটা ওভারল্যাপিং হতো, তখন আবার এই জোন থেকে আবার একটা কি এন্ট্রির একটা চান্স থাকতো। এটার অ্যাডভান্স ফেয়ার ভ্যালু গ্যাপ যখন আমরা শিখবো, ব্রেকার ব্লকে যাব, তখন হচ্ছে এই যে ওভারল্যাপিং এর ব্যাপারটা, তারপর হচ্ছে পিসে যদি কোনো অর্ডার ব্লক থাকে, সেখানে হচ্ছে রিক্লাম, এইসব ব্যাপারগুলো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আসবে। তবে এটা মাস্ট বি কোনো ভ্যালিড একটা জোন থাকবে, পিওয়াই জোন থেকে। তো আমরা এই আমাদের মার্কেটের নিকটবর্তী আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম, আমরা এখানে একটা পাইলাম। আচ্ছা, তারপর যদি আমরা এখানে দেখি, আমাদের এই লেগের মধ্যে কোনো গ্যাপ নাই, এটার মধ্যে নাই। তো আমাদের কি এই 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল অপেক্ষায় কি আছে, আমাদের একটা গ্যাপ আছে, একটা মার্কেটের ইমব্যালেন্স আছে। এটা হচ্ছে মার্কেট ফেয়ার ভ্যালু। আমরা এটা ড্র করি, মার্কেট এটা ফেয়ার ভ্যালু। তারপর যদি দেখি আমাদের এই ক্যান্ডেল অপেক্ষায় 1টা 2টা 3টা ক্যান্ডেল যদি আমরা দেখি, যদিও এটা ইনসাইড ক্যান্ডেল, তারপরও মার্কেটে কি এই এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল যদি আমরা একটা ধরি, কারণ এটা মার্কেটের ভিতরে ঢুকে গেছে একটা প্রাইজের মধ্যে, এটা হচ্ছে অ্যালগরিদম, হচ্ছে অর্ডার ব্লক। এটা ব্যাপার আমরা সামনে আসবো, আমরা শিখবো যে এই ইনসাইড ক্যান্ডেলের মধ্যে যদি একটা বাইং ক্যান্ডেল থাকে, সেটা হচ্ছে অ্যালগরিদম অর্ডার ব্লক। এটা হচ্ছে মার্কেট, যে যারা হচ্ছে কি বলে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে, তারা হচ্ছে এটা হচ্ছে রেখে যায় মার্কেট ট্র্যাপের জন্য। তো আমাদের এইটাও হচ্ছে কি, এটাও হচ্ছে মার্কেট ইম্পর্টেন্ট। এটা আমাদের ফেয়ার ভ্যালু, আমাদের অল্প একটু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো পরবর্তীতে কি হয়েছে, মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা কি করছে, মার্কেট আনমেডিকেটেড ছিল, এই গ্যাপটা মার্কেট মেডিকেট করে দেন মার্কেট কি হয়েছে, মার্কেট ফল করছে। দেন কি তারপরেও কি মার্কেট এখানে একটা ইমব্যালেন্স কি মার্কেট রেখে গেছে। এটা হচ্ছে আমাদের মার্কেটের অ্যানাদার ইমব্যালেন্স। ওকে, এইখানে যদি আমরা দেখি, এখানে দেখার পরে যদি আমরা দেখি, আমাদের এই ক্যান্ডেল অপেক্ষায় এটা একটা অ্যালগরিদম অর্ডার ব্লক এবং ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে একটা অর্ডার ফ্লো বলে মার্কেটে, এটা আমরা সামনে আসবো। তো আমরা যদি দেখি যে মার্কেট আমাদের এই ক্যান্ডেল অপেক্ষায় এই ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেল আমাদের গ্যাপ আছে, মানে ইমব্যালেন্স আছে। তো আমাদের এই প্রাইস বরাবর আমাদের কি ইমব্যালেন্সটা ড্র করতে হবে, আমাদের এটা ইমব্যালেন্স। এবং এই যদি এটা অ্যাডভান্স ভাবে দেখি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা, তাহলে কি এই ইমব্যালেন্সের সাথে আমাদের এই প্রিভিয়াস যে ক্যান্ডেল আছে, এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল অ্যালগরিদম। এই ক্যান্ডেলের যে উইক আছে, উইকের সাথে ওভারল্যাপিং হচ্ছে। তো যখন ওভারল্যাপিং হয়, তখন আমাদের এইখানে মার্কেট যদি, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, তো আমাদের এই জোনটা ভ্যালিড না। তারপর এখান থেকে শর্ট টার্ম একটা সেল নেওয়া যায়, শর্ট টার্ম একটা মার্কেটে একটা সেল নেওয়া যায়, অল্প স্ক্যাল্পিং করা যায়। এই এন্ট্রিটা হচ্ছে মার্কেটে কাউন্টার ট্রেড, মার্কেট এগেইনস্টের নিকটবর্তী পিওতে হিট করে দেন মার্কেট হচ্ছে এই জোন পর্যন্ত। তো এই যে ওভারল্যাপিং হলে এখানে আবার মিন থ্রেশহোল্ডের একটা ব্যাপার স্যাপার আছে, ফিবোনাচি অথবা সেখানা বোঝ দিয়ে এটা করা। তো আমাদের মেন টার্গেট এটা না, দেখা যাচ্ছে মার্কেটে ইমব্যালেন্স হচ্ছে ড্র করা। তো আমাদের মার্কেটে এই হচ্ছে ইমব্যালেন্স একটা পেলাম। দেন মার্কেটে আরও ইমব্যালেন্স আছে, সেটা কি আমাদের এই ক্যান্ডেল অপেক্ষায় এই ক্যান্ডেলের মাঝখানে একটা কি গ্যাপ আছে, যেটা মার্কেটে আনমেডিকেটেড আছে, মেডিকেট হয় না। তো এটার পিছু আমাদের হচ্ছে অর্ডার ব্লক আছে এবং হচ্ছে ওভারল্যাপিং আছে মার্কেটে। আমাদের এই একটা আনমেডিকেটেড এফবিজি আছে। তো আমরা মার্কেট যদি আবার দেখি, আমাদের আমাদের এই ক্যান্ডেল অপেক্ষায় এই ক্যান্ডেল পর্যন্ত আমাদের একটা ইমব্যালেন্স ছিল, আমাদের একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল। কিন্তু আমাদের কতটুকু ইমব্যালেন্সটা ছিল, এটা মার্কেটের এই যে প্রাইস পর্যন্ত ছিল। কারণ মার্কেটের এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়েছে, তখন মার্কেটে এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে এটা ইমব্যালেন্স ছিল। আমরা তো যদি মার্কেটে এখান থেকে এই পর্যন্ত আমরা ইমব্যালেন্স দিই, তো পরবর্তীতে মার্কেট কি করছে,
স্পাইক দিয়ে এতটুকু জাস্ট মার্কেট রেসপেক্ট করছে। কেন রেসপেক্ট করছে? এখানেও একটা কারণ আছে, সেটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াসলি একটা ইমব্যালেন্স ছিল, যে ইমব্যালেন্সের সাথে যে ইমব্যালেন্স, এখানেও একটা ফাঁকা, এখানেও একটা ফাঁকা, এই ফাঁকাটা ও ফিল আপ করছে। ফিল আপ করার পরে ও এখানে ইমব্যালেন্স ছিল, এই দুইটা ডাবল ইমব্যালেন্স হয়ে গেছে। হওয়ার পরে জাস্ট মার্কেট এখানে এসে এই ইমব্যালেন্স, এই প্রিভিয়াস ইমব্যালেন্সটা ফিল আপ করে দেন নিচে নামছে। এটা আরো অ্যাডভান্স অনেক আর আগামীতে। তো আমাদের এই যে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সটা আমার কতটুকু, এতটুকু এতটুকু রাখলাম। দেন পরবর্তীতে আমাদের কি হচ্ছে, মার্কেট এই ইমব্যালেন্সটা এসে, ইমব্যালেন্সের যে 50% আছে, এই 50% এসে মার্কেটে এইখানেও কি এই জায়গাটাও কি মার্কেটটা প্রিভিয়াসলি ইমব্যালেন্স ছিল। আমাদের এই প্রাইস থেকে আমাদের এই প্রাইস পর্যন্ত মার্কেটে একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স ছিল, এবং এই ইমব্যালেন্স এসে মার্কেট জাস্ট একটা ট্যাপ করে তার হচ্ছে মার্কেট নিচে গেছে। তারপরেও কি আমাদের এতটুকু আমাদের কি মার্কেটের ইমব্যালেন্স আছে, তো মেডিকেশন করেও এতটুকু ইমব্যালেন্স আছে। আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইমব্যালেন্স কি মার্কেটের আমরা পেয়ে গেছি, এবং আরো ইমব্যালেন্স আছে মার্কেটে। এইগুলো হচ্ছে মার্কেটের লিকুইডিটি জোন। এই জোন ফিল আপ করার জন্য মার্কেট উপরে যায়, নিচে যায়। তো আমরা এখান থেকে দেখি, এখান থেকে মার্কেটে ইমব্যালেন্স, এবং এখান থেকে মার্কেট একটা ইমব্যালেন্স, এগুলো হচ্ছে মার্কেটের ইমব্যালেন্স। তো এখন মার্কেটে কিভাবে ইমব্যালেন্স হচ্ছে ফাইন্ড আউট করতে হয়, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ না? ভাইয়া। সিয়াম ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন মার্কেটে ইমব্যালেন্স কি ড্র করতে পারবেন না? পারবো। হ্যাঁ পারবো। আচ্ছা, তো এখন আমাদের এই একাধারে সব এই ইমব্যালেন্স ড্র করার কোনো মানে হয় না। আমরা ইমব্যালেন্স, কোন ইমব্যালেন্সটা আমরা ড্র করবো? হ্যাঁ, ধরলাম মার্কেটের একটা হাই, একটা লো যখন আমরা পেয়ে যাবো, আমরা এটা দুটো এক্সাম্পল নিই। তো মার্কেটে কি আমাদের, মার্কেটে আমরা যখন একটা হাই এবং লো আমাদের যখন কনফার্ম হবে, মার্কেটে একটা হাই এবং লো যখন আমাদের কনফার্ম হবে, তখন আমাদের কি করতে হবে? মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, তাহলে এই হাই থেকে এবং যে লো পাইছে, এই হাই থেকে এই লো পর্যন্ত যত ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যত মার্কেটের ইমব্যালেন্স আছে, সেই ইমব্যালেন্স গুলা কি করতে হবে? আমাদের ড্র করতে হবে। তো আসেন আমরা ড্র করি। আমরা ধরলাম মার্কেটের এইটাতে যখন আমাদের মার্কেট ইনডিউস হয়েছে, ফার্স্ট পুল ব্যাক যখন হয়েছে, পুল ব্যাক হওয়ার পর পুল ব্যাক যখন হিট করছে, তখন আমাদের কি হয়েছে? মার্কেটের লো কনফার্ম হয়েছে, এবং আমাদের হাই লো মাস্ট বি কনফার্ম করতে হবে আমাদের মার্কেটের ইমব্যালেন্স ফাইন্ড আউট করার জন্য। তো আমরা এই লেগটা যখন কমপ্লিট হয়ে গেছে, আমাদের লো পেয়ে গেছি, এই ইনভেস্টমেন্ট সুইপ হওয়ার পরে আমাদের লো পেয়ে গেছি। লো পাওয়ার পরে এই উপর থেকে একেবারে হাই পর্যন্ত আমাদের ইমব্যালেন্স বুঝতে হবে। মার্কেটে দেখি এখানে কোন কোন জায়গায় ইমব্যালেন্স আছে। আমাদের মার্কেটের এইখান থেকে এই পর্যন্ত একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্স ছিল। দেখেন ইমব্যালেন্সে এসে মার্কেট ফল করে, সবগুলা না, এখানে একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল, তারপর এই জোনে ছিল না, এবং এই জোনে একটা মার্কেটের ইমব্যালেন্স ছিল, তারপর এইখান থেকে এই জোনে মার্কেটের ইমব্যালেন্স, তারপর এরপর আর ইমব্যালেন্স নেই। এইখানে আমাদের একটু ইমব্যালেন্স আছে মার্কেটের, একেবারে অল্প একটু সীমিত, সেটা বাদ দিয়ে দিলাম, দেখা যায় না। তারপর 1 পিপসের মতো ইমব্যালেন্স আছে, এবং মার্কেটের এই জোনে মার্কেটের ইমব্যালেন্স আছে।
imbalance আছে। এবং মার্কেটের পরবর্তীতে এখান থেকে এই পর্যন্ত একটা ইমব্যালেন্স, এখান থেকে এই পর্যন্ত একটা ইমব্যালেন্স ছিল মার্কেটে, তাই না? মার্কেটের এরপরে আমাদের যে এই যে ইটা আছে, এই লেগ গুলো আছে, আমাদের এই লেগের যত ইমব্যালেন্স গুলো আছে, এই ব্যালেন্স গুলো আপনি কি করবেন? আচ্ছা, আমি 1 hour টাইম ফ্রেমে যাই। মার্কেট আমাদের এটা হাই, তাই না? তো মার্কেট কি আপ ট্রেন্ডে আছে, তাই না? তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, মার্কেট উপরে যাবে। তো ও মার্কেট উপরে যাওয়ার ক্ষেত্রে মার্কেট কোন জোন থেকে যাবে? এটা হচ্ছে মার্কেট অবশ্যই যে প্রিভিয়াস যে লেগ জোন আছে এই জোন থেকে যাবে। তো মার্কেটের এই হাই এবং লোর মধ্যে এই যে নিচে যেই জোনগুলা, যেই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো এখনো মার্কেট কি করে নাই, টাচ করে নাই, গ্রাফ করে নাই, প্রাইসগুলা কি গ্রাফ করে নাই, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমাদের কি করতে হবে? মার্ক করতে হবে। তো আমরা মার্ক করি। মার্কেট আমাদের এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা এখনো কি আনমেডিকেটেড, এখনো মার্কেট কি করে না, এটা হচ্ছে মার্কেট এখনো মেডিকেট করে না, এটা একটা ইমব্যালেন্স আছে মার্কেট, এটা তারল্য, এটা গ্যাপ আছে মার্কেট। আচ্ছা, এরপরে এই জোনে কোনো ইমব্যালেন্স নাই, তো আমাদের কি এই জোনে ইমব্যালেন্স আছে, এইখানে একটা ইমব্যালেন্স আছে। তারপর কি মার্কেটে আবার এইখান থেকে এই পর্যন্ত একটা ইমব্যালেন্স আছে। এবং যদি হায়ার টাইম ফ্রেম এরকম ইমব্যালেন্স থাকে সেখানে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে, এবং এই ইমব্যালেন্সটা মূলত হয় হচ্ছে প্রিভিয়াসলি কোনো হাই ব্রেক করার ক্ষেত্রে, হাই যখন ব্রেক করে তখন মার্কেট এরকম ইমব্যালেন্স হয়, এবং এরকম ইমব্যালেন্স যখন হয় তখন এই জোন থেকে মিন থ্রেশহোল্ডের একটা হচ্ছে এন্ট্রি থাকে মার্কেটের, এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল, এটা আমরা সামনে আমরা আরো বিস্তারিত জানবো। তো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা করি, আমাদের এই জোনটা আছে। এবং আমরা যদি একেবারে যদি নিখুঁতভাবে যদি দেখি, তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদেরকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে। দেখেন এখানে একটা গ্যাপ আছে মার্কেটে, একটা মার্কেটে গ্যাপ আছে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আমাদের একটা মার্কেটে গ্যাপ আছে, এটা কি মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এই জোনে আসলে অবশ্যই এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটায় হিট করবে। এখানেও একটা মেন থ্রেশহোল্ডের একটা ব্যাপার আছে, এটা বডি টু বডি যদি আমি ধরি, বডি টু বডি যদি ধরি 50% পর্যন্ত একটা বাইং একটা জোন আছে। তো আমাদের এই পরবর্তী যদি দেখি, এই পরবর্তীতে আমাদের এইখানেও কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আমাদের একদম নিখুঁতভাবে খুঁজে বের করতে হবে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পাইলাম ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর মার্কেটের অ্যাগেইন যদি আমরা দেখি, এইখান থেকে এই পর্যন্ত আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এগুলো গ্রাফ করার জন্য মার্কেট আসবে, তবে এখানে একটা মার্কেটের ফেয়ার ভ্যালু আছে, যেটা বড় সেটা যদি আমরা একটু দিয়ে ড্র করি, এই ক্যান্ডেল টু এ ক্যান্ডেল, এবং এইটাও আমাদের কি মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। চাইলে আপনারা এটা দিয়েও ড্র করতে পারেন, এবং মার্কেট এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো দেখছেন মার্কেট প্রচুর ইমব্যালেন্স ক্রিয়েট করে করে, এবং মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন মার্কেট এরকম ইমব্যালেন্স ক্রিয়েট করে দেয়। এইভাবে মার্কেটের এইখানে যত ইমব্যালেন্স আছে এই ইমব্যালেন্স গুলা একদম মেপে 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 মেপে, যতগুলো প্রাইস মানে আমরা জোর করবো, যতটুকু ও ইমব্যালেন্স দিছে ততটুকুই আমরা নেব, এর বেশি মতো। এই জোনেও কি ইমব্যালেন্স আছে, তারপর হচ্ছে এই জোনে এটা ছিল মেডিকেশন করে ফেলছে, এই জোনে কি আমাদের একটা ইমব্যালেন্স আছে মার্কেটে, এবং এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত আমাদের ধরতে গেলে এই পুরোটাই আমাদের একটা ইমব্যালেন্স জোন আছে। আমাদের এই লেগে হচ্ছে আমাদের যে ইমব্যালেন্স গুলো, সেই ইমব্যালেন্স গুলো। এবং আমরা যদি একটু প্রিভিয়াসলি যদি আমরা দেখি, মার্কেট ম্যাক্সিমাম সময় আমাদের এই ইমব্যালেন্স এবং যে জোনগুলো আছে এই জোনগুলো হিট করে করে মার্কেট পরবর্তীতে এই যে ইমব্যালেন্স আছে এই ইমব্যালেন্সটা মার্কেট ফিল আপ করার জন্য আসবে। হায়ার টাইম ফ্রেম
দেখি 1 ডে 4 আওয়ার যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো মার্কেট বস হয়েছে, কিন্তু মার্কেট এখনো কি হয় না, ইনডিউস হয় না, হাই কনফার্ম হয় না। তো মার্কেট হাই কনফার্ম হওয়ার জন্য মার্কেট এইসব জোনে হচ্ছে কি মার্কেট আসবে, এসে এই যে জোন আছে, এখানে যে অর্ডারগুলো আছে, অর্ডারগুলো যেগুলো আছে, এগুলো কি মার্কেটে বায়ার্স জোন, এগুলো হচ্ছে মার্কেটের বায়ার জোন। এইসব জোনে আসলে মার্কেট হচ্ছে ফ্লাই করে ঘুরে ঘুরে। তো এটা হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্সের ব্যাপারটা কি আমরা ক্লিয়ার সবাই মোটামুটি? হ্যাঁ ভাই। তো এখন আমাদের যত কারেন্সি পেয়ার আছে আমাদের ড্র করা, সব ড্র করে হাই লো যেগুলো মার্ক করা আছে ওদের কি করতে হবে, এরকম ইমব্যালেন্স গুলো মার্ক করে করে আমাকে স্ক্রিনশট দিতে হবে, একদম যে ইমব্যালেন্স গুলো মার্কেটে এখন কোনো কি হয় না, মিটিগেশন হয় না, এবং ইমব্যালেন্সটা যাতে আমাদের কোনোভাবেই যাতে একটু যাতে মিস না হয়। কারণ আমাদের এন্ট্রি পয়েন্টের সাথে এই ইমব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মার্কেটের ইমব্যালেন্সটা না থাকলে আমাদের এন্ট্রি পয়েন্টটা হয় না, এটা রেশিওটা অনেক কমে যায় এবং হয় না, এটা লস হওয়ার চান্স থাকে। না, তুমি কি ক্লিয়ার? তামিল ভাই, সিয়াম ভাই? হ্যাঁ জি ভাই, ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা যাই হচ্ছে কিসে, ইমরান ভাই, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলও তো সেম, তাই না? ক্যান্ডেল কোনো ম্যাটার না, মাঝখানে গ্যাপ থাকলে হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। ঠিক আছে। মাঝখানে গ্যাপ থাকলে হয়েছে, কোনো গ্রিন রেড বাই সেলের কোনো হচ্ছে এখানে আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, তারপর আচ্ছা, একটু clear করে নিই। তারপর আসি হচ্ছে আমরা অর্ডার ফ্লো। আমাদের অর্ডার ব্লকটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, হ্যাঁ, কারণ অর্ডার ফ্লোটা মধ্যে অর্ডার ব্লকটা থাকে, এবং অর্ডার ব্লকটা নিয়ে আমি চাচ্ছি আলাদা একটা ক্লাস মোটামুটি বিস্তারিতভাবে এটা নিয়ে একটু আলোচনা করা। অর্ডার ফ্লোটা কি, আমরা তো মার্কেটের ট্রেন লাইন চিনি, তাই না? ট্রেন লাইন, তাই না, যে মার্কেট এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে আসে, এইভাবে যায়, এইভাবে আসে, এইভাবে, তাই না? মার্কেট এইভাবে আসে যায়, এইভাবে উঠানো হবে মার্কেট, তাই না? এইভাবে তো মার্কেট চলাফেরা করে। মার্কেট অর্ডার ফ্লো তখনই হয় যখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে অর্ডার ফ্লোটা হয় হচ্ছে লাস্ট মার্কেট আপে গেল, দেন লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল, লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল, লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল, লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল। এইভাবে কি হয়, মার্কেট এরকম একটা পুল ব্যাক করে করে যায়। আমরা কি মার্কেটে একটু যদি স্মরণ করেন, আপনারা একটু যদি খেয়াল করেন, আমরা যখন মার্কেটের পুল ব্যাক আইডেন্টিফাই করছি তখন কি দেখছি আমরা, যখন মার্কেট এইভাবে আসে, এইভাবে যায়, এইভাবে যায়, এইভাবে যায়, মার্কেট কি করে একটা পুল ব্যাক রেখে যায়, তাই না? মনে আছে আপনাদের? পুল ব্যাক রেখে যায়। তো এই মার্কেটের যে পুল ব্যাকের যে উপরে হাই এবং লো, উপরেও একটা পুল ব্যাক, নিচে একটা পুল ব্যাক, এই পুল ব্যাকের যে জোনটা থাকে, এই জোনটা হচ্ছে কি মার্কেটে অর্ডার ফ্লো জোন। মার্কেটে কি জোন ভাই? অর্ডার ফ্লো জোন। এটাকে বলা হচ্ছে অর্ডার ফ্লো, বা সংক্ষেপে বলে OF। এটা হচ্ছে অর্ডার ফ্লো। মার্কেট এই যতবার যাবে এরকম অর্ডার ফ্লো করে 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 যাবে। তবে এখানে সব অর্ডার ফ্লো কিন্তু আমাদের ভ্যালিড না, সব অর্ডার ফ্লো আমরা ধরতে পারবো না, এবং এই অর্ডার ফ্লো থেকে আমাদের এন্ট্রি হয়, এবং এই অর্ডার ফ্লোর মধ্যে এই যে অর্ডার ফ্লোটা যে হয়, এই অর্ডার ফ্লোর মধ্যে অ্যাডভান্স অর্ডার গ্রোথ থাকে। একটা অর্ডার ফ্লোর জোন হচ্ছে এই যে যে উপরে যে লাস্ট বাইং জোন বিফোর দ্য সেল, এই যে বাইং জোনের যেই জোনটা থাকে, এই জোনটা পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স যাবো তখন এটা, এই জোনটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার গ্রোথ থাকে। তো আমরা সেই ব্যাপারে একটু জাস্ট ধারণা দিলাম। তো আমাদের মেন হচ্ছে অর্ডার ফ্লো। আমাদের কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল, লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল। এই যে যেই
মার্কেট লাস্ট বাইং ক্যান্ডেল সেল ক্যান্ডেল যে হয়েছে, এই বাইং ক্যান্ডেলের যে লো এবং হচ্ছে সেলিং ক্যান্ডেল যে যেখানে হচ্ছে হাই, এই যে জোনটা থাকে, এই জোনটা আমাদের হচ্ছে কি মার্কেটের অর্ডার। এটা কি মার্কেট একটা নিচ থেকে একটা প্রেশার ক্রিয়েট করে একটা পুল ব্যাক তৈরি করে দেন যায়। আমরা এই সব জোনে কি আমরা ভ্যালিড পুল ব্যাক যখন ড্র করছিলাম কোনো মেজর মাইনর, তখন কি আমরা এই জোনগুলো কি আমরা মার্কেটে দেখতে পাইছি আমরা, তবে আমরা বুঝি নাই যে মার্কেট এটা অর্ডার ফ্লো হয়, জোনটাকে অর্ডার ফ্লো বলে। তো এখন আমাদের অর্ডার ফ্লো যে আমাদের মার্ক করবো, আমাদের এরকম অর্ডার ফ্লো জোন মার্ক করতে হবে যে অর্ডার ফ্লো জোন আনমেডিকেটেড, ফেয়ার ভ্যালু গ্যাপের মতো মার্কেটে গ্যাপ রেখে চলে গেছে, মার্কেট ওটা কি করে নেয়, মেডিকেট করে নেয়। তো মার্কেট ওই জোনে এসে যখন মেডিকেট করবে তখন দেন মার্কেট উপরে যাবে অথবা মার্কেট কি সেলে আসবে। কিভাবে? তো আমরা দেখি মার্কেট এখানে আসছে, আসার পর লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল, এই লাস্ট বাইং ক্যান্ডেল বিফোর দ্য সেল যে হয়েছে, এই যে সেলটা হয়েছে, এই সেলের এখানে মার্কেটের ইমব্যালেন্স থাকতে হবে। আমরা একটু আগে মার্কেটের কি ফেয়ার ভ্যালু গ্যাপ শিখছি, আমাদের কি মার্কেট ইমব্যালেন্স থাকতে হবে, ইমব্যালেন্স থাকতে হবে। যদি আমাদের এইটা যদি কি করে মার্কেট এই যে অর্ডার ফ্লোতে যদি এরকম দেখা গেছে সাথে সাথে এসে যদি আমাদের এই অর্ডার ফ্লোটা কি করে ফিল আপ করে ফেলে, সেক্ষেত্রে কি আমাদের এই যে আমাদের যে অর্ডার ফ্লো জোনটা থাকবে, অর্ডার ফ্লো জোনটা কি আনমেডিকেটেড জোন, এই জোনটা মেডিকেটেড হয়ে গেছে, এই জোনটার কোনো ভ্যালু নেই। দেন মার্কেট অ্যাগেন অর্ডার ফ্লো হইলো, হওয়ার পর কি মার্কেট অ্যাগেন আমাদেরকে এখানে একটা ইমব্যালেন্স হলো। এই যে মার্কেট এই যে এই জোন টু এই হাই এবং লোর মধ্যে হওয়ার পরে যে মার্কেট নিচে নেওয়ার পরে মাঝখানে গ্যাপ রাখছে, মার্কেট ইমব্যালেন্স আছে, মার্কেটে কি একটা ইমব্যালেন্স আছে এবং কি মার্কেটে একটা পুল ব্যাক আছে, পুল ব্যাক আছে মানে একটা অর্ডার ফ্লো আছে। তো আমাদের এই যে জোনটা থাকবে, এই জোনটা হচ্ছে এটা কেটে দিই, এই যে জোনটা থাকবে এই হাই, এই যে জোনটা থাকবে, এই জোনটা কি আমাদের মার্কেট অর্ডার ফ্লো, মার্কেটের মধ্যে অর্ডার ফ্লো সংক্ষেপে দিলাম, এটা হচ্ছে মার্কেটের অর্ডার ফ্লো। কারণ এই অর্ডার ফ্লোটা কি করে না পরবর্তীতে মার্কেটে শিখতে পারে না, এই অর্ডার ফ্লোর যে প্রাইসটা ইমব্যালেন্স যেটা আছে এই জোনের এসে মার্কেট হিট করে দেন, মার্কেট অ্যাগেন আবার অর্ডার ফ্লো করছে, অর্ডার ফ্লো করার পর মার্কেট এইখানেও এই জোনে কি ইমব্যালেন্স রেখে গেছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে গেছে, এফবিজি বেস, এফবিজি এটা আমরা দিই নাম দিয়ে দিই এফবিজি, এটা আমাদের মার্কেটের এফবিজি, এটা আমাদের অর্ডার ফ্লো এবং অ্যাগেন আমরা কি মার্কেটে অ্যাগেন আরেকটা অর্ডার ফ্লো পাবো, অর্ডার মার্কেট পরবর্তীতে আমাদের আসছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে এই অর্ডার ফ্লোতে হিট করছে, হিট করার পর দেন এখানে আসছে, আসার পর এই ধরনের অ্যাগেইন অর্ডার ফ্লোতে হিট করে মার্কেট নিচে গেল বা মার্কেট এখান থেকেও মার্কেট ফল করতে পারলো এই অর্ডার ফ্লো হচ্ছে যে জোন আছে এই অর্ডার ফ্লো জোন থেকে। তো যখন মার্কেট এটাকে হিট করে ফেলছে তখন কি এই অর্ডার ফ্লোটা কি ভ্যালিড না, ইনভ্যালিড হয়ে গেছে, এটা মার্কেট কি করছে আপনি মেডিকেট করে ফেলছে, এই জন্য এটা ইনভ্যালিড। তো আমাদের খুঁজতে হবে কোন অর্ডার ফ্লো গুলো, যে অর্ডার ফ্লো গুলো মার্কেটে এখনো কি ব্যবহার হয় না, ওই অর্ডার ফ্লো গুলো আমাদের খুঁজতে হবে। তো এতটুকু কি বুঝতে পারছি? আপ ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, আমরা যদি দেখি আমাদের এই যে একটা অর্ডার ফ্লো জোন আছে এখানে, অর্ডার ফ্লো জোন, এই অর্ডার ফ্লো জোনের উপরে উঠে দেন এগেন অর্ডার ফ্লো, দেন মার্কেট কি এখানে এই যে ইটা ছিল মার্কেটের ইমব্যালেন্স ছিল, সেই ইমব্যালেন্সটা কি মার্কেট ফিল আপ করে, যদি মার্কেট যদি আমাদের ইমব্যালেন্সটা কি করতো এখানে সে ফিল আপ করতো, দেন আমাদের কি এই যে অর্ডার ফ্লো জোনটা আছে অর্ডার ফ্লো জোনটা আমাদের মার্কেট ভ্যালিড ছিল, কিন্তু এখন মার্কেট হচ্ছে ভ্যালিড না। এখন আমরা যদি একটু রিয়েল মার্কেটে যাই সেক্ষেত্রে আমরা আরো সহজে ব্যাপারটা আমরা ধরতে পারবো। আমি গোল্ডে যাই, গোল্ডে যাওয়ার পরে আমাদের এই ইমব্যালেন্স প্লাস ইমব্যালেন্সের সাথে অর্ডার ফ্লো আমাদের কি করতে হবে ড্র করতে হবে, এটা আমাদের কি থাকবে এটা হোমওয়ার্ক থাকবে একসাথে, ইমব্যালেন্স এবং অর্ডার ফ্লো জোন যেগুলো হচ্ছে মার্কেট আনমেডিকেটেড জোন, এইগুলো কিভাবে আমরা মার্কেটের হাই এবং লো যখন মার্ক করব তখন আমরা কি মার্কেটের ফার্স্টে কি আমরা ইমব্যালেন্স কিন্তু কি করছি আমরা মার্কেটে ইমব্যালেন্স গুলা মার্ক করে ফেলছি, প্রথমে আমাদের মার্কেট ইমব্যালেন্স গুলো মার্ক করতে হবে, তো আমরা মার্কেট ইমব্যালেন্স গুলো মার্ক করি, আমাদের এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল আমাদের ইমব্যালেন্স ছিল, এখানে সামান্য কিছু ইমব্যালেন্স আছে আমাদের, এই থেকে এই
পর্যন্ত এই ক্যান্ডেল পর্যন্ত এগুলো আমাদের ইমব্যালেন্স মার্কেটে। আপনারা একটু ভালোভাবে করে নিন, ড্র করে নিন। জাস্ট আপনাদের দেখানোর জন্য ড্র করতেছি। এইখানে আমাদের মার্কেটের ইমব্যালেন্স আছে। মার্কেট এখানে ইমব্যালেন্স আছে। আচ্ছা, তো আমাদের এই যে ইমব্যালেন্স আছে, তো আমাদের দেখতে হবে মার্কেটের অর্ডার ফ্লো কোথায়। তো আমরা যদি এই জোন থেকে যদি আমরা দেখি আমাদের অর্ডার ফ্লো যদি আমরা খুঁজি, তাহলে আমি একবারে মার্কেটের লো থেকে অর্ডার ফ্লো খুঁজি। মার্কেট আসছে, উপরে গেছে, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। মার্কেট আসছে, উপরে গেছে, একটু খেয়াল করেন, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। এটা কি জোন হয়েছে আমাদের? এই একটা জোন, দেখেন বুঝতে সুবিধা হবে। মার্কেট আসছে, উপরে গেছে, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, 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 লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই। লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা এখানে পুরো লিখতে হবে, লাস্ট সেলিং ক্যান্ডেল before the buy, last selling candle before the buy, last selling candle before the buy, last selling candle before the buy, then এটা লিখে দিতেছি last selling candle before the buy, last selling candle before the buy, last selling candle। এটা এখনো মার্কেট চলমান আছে। তো আমরা যে এই যে জোনগুলো করলাম, তো এই জোনের মধ্যে আমরা যদি এখন মার্কেটের এই প্রতিটা যে জোন যেটা রিভার্স করে আসছে এগুলোকে আমাদের মার্কেটের অর্ডার ফ্লো। তো আমি এটাকে ক্লিন করে দিই আপনাদের জাস্ট দেখানোর জন্য যে মার্কেট কিভাবে হচ্ছে লাস্ট সেলিং এর বিফোর দ্য বাই হয়েছে। আমরা যদি দেখি মার্কেটে আমাদের এই যে জোন আছে, এই জোন থেকে এই পর্যন্ত যদি আমরা নিই বা আমরা এতটুকু নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা কি আমাদের একটা অর্ডার ফ্লো জোন। এবং এই অর্ডার ফ্লো জোনটা ভ্যালিড কেন? আমাদের এই অর্ডার ফ্লো জোনের উপরে মার্কেটের ইমব্যালেন্স আছে। এই লেগটাতে কি মার্কেটের ইমব্যালেন্স আছে, এটাতে কি আমাদের ইমব্যালেন্স আছে। আমরা যদি দেখি আমাদের এখানে ইমব্যালেন্স আছে, এটা কি ইমব্যালেন্স আছে, তাই না? ইমব্যালেন্স থাকার কারণে কি আমাদের এই জোনটা এখনো কি মার্কেট হিট করে না, মেডিকেট করে না। যদি আমাদের এখানে যদি এই উইকটা, এখানে হলো উইকটা যদি আমাদের এই পর্যন্ত চলে আসতো, আমরা যদি এই উইকটা যদি আমাদের এখানে চলে আসতো, তাহলে কি এই অর্ডার ফ্লোটা আমাদের ভ্যালিড হতো না, এটা আমাদের মেডিকেট করে ফেলছে। আমাদের যে ইমব্যালেন্স গ্রাফ করছে এবং আমাদের কি এই অর্ডার ফ্লোটা কি করছে, মার্কেট গ্রাফ করে ফেলছে। ওকে ফাইন, দেন মার্কেট এগেন আমাদের এইখানে একটা ইমব্যালেন্স এই অর্ডার ফ্লো পাই আমরা মার্কেটের, এইখানে একটা অর্ডার ফ্লো। তবে এটা অর্ডার ফ্লো ঠিক আছে, তবে মার্কেটের কি এখানে কোনো ইমব্যালেন্স নেই, তার মানে কি এটা আমাদের ভ্যালিড অর্ডার ফ্লো না। তারপরে আসে আমাদের মার্কেটে এইখানে একটা লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই আসছে, এইখানে কি আমাদের একটা অর্ডার ফ্লো ছিল মার্কেটে, এই জোন থেকে এই জোন পর্যন্ত আমাদেরকে একটা অর্ডার ফ্লো ছিল। তো কি করছে মার্কেট পরবর্তীতে এসে এই অর্ডার ফ্লোটা আমাদের ভ্যালিড ছিল। কেন ভ্যালিড ছিল? আমাদের মার্কেটে ইমব্যালেন্স আছে, এখানে একটু ফাঁকা দেখেন ইমব্যালেন্স আছে। পরবর্তীতে মার্কেট এইখানে কি করছে, ট্যাপ করে আমাদের মার্কেট এইখানে ট্যাপ করে এই যে অর্ডার ফ্লোতে এসে দেন মার্কেট উপরে চলে গেছে। তখন কি ছিল, এটা আনমেডিকেটেড ছিল, এখন এটা কি মেডিকেট হয়ে গেছে, তার মানে এটা ইনভ্যালিড হয়ে গেছে, এটার কোনো ভ্যালু নেই। আমরা যদি আবার যদি আমরা অর্ডার ফ্লো দেখি, আমাদের যে জোনে যদি দেখি আমাদের অর্ডার ফ্লো, তো আমাদের কি লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, এই জোনটাতে কি আমরা অর্ডার ফ্লো পাই। আমাদের এই যে হাইস্ট ক্যান্ডেল টু লোয়েস্ট ক্যান্ডেল যে আমাদের অর্ডার ফ্লো, এটা হচ্ছে কি আমাদের একটা
অর্ডার ফ্লো এবং এই অর্ডার ফ্লোটা অবশ্যই আমাদের ভ্যালিডেট অর্ডার ফ্লো। কেন ভ্যালিডেট অর্ডার ফ্লো? এইটার উপরে মার্কেট ইমব্যালেন্স আছে। যদি দেখি মার্কেট এখানে ফেয়ার ভ্যালু ইমব্যালেন্স আছে, এফবিজি আছে মার্কেটে। এটা হচ্ছে আমাদের মার্কেটের ওএফ, আমাদের মার্কেটের অর্ডার ফ্লো ওএফ, এবং এটা আমাদের একটা ভ্যালিড একটা অর্ডার ফ্লো। তো দেন মার্কেট, এটা আমাদের ভ্যালিড অর্ডার ফ্লো, এটা থাকবে। দেন মার্কেটে কি অ্যাগেন আমাদের কি একটা অর্ডার ফ্লো দিছে, কিন্তু মার্কেট এই অর্ডার ফ্লোটা কি করছে, মার্কেট ইমব্যালেন্স নাই, এই পরবর্তী ক্যান্ডেল দ্বারা ও গ্যাপ ফিল আপ করে উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পর এখানে গ্যাপ দিছে, এটা আমাদের প্রয়োজন না, কারণ আমাদের কি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে মার্কেটে ধরি তাহলে ঠিক আছে। আর যদি আমরা অর্ডার ফ্লো, ভ্যালিড অর্ডার ফ্লো যদি আমরা খুঁজতে চাই, সেক্ষেত্রে কি আমাদের অবশ্যই মার্কেটের ইমব্যালেন্স লাগবে। তো আমাদের এই অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লোটা আমাদের ভ্যালিড না, আমাদের অর্ডার ভ্যালিড হচ্ছে এই অর্ডার ফ্লো। আচ্ছা, তারপর আসি মার্কেটে, আবার যদি অর্ডার ফ্লো দেখি, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, আমাদের এইখান থেকে মার্কেট হাই হয়েছে, দেন এই এতটুকু মার্কেট নিচে যেয়ে দেন হচ্ছে একটা পুল ব্যাক মতো আসছে, মার্কেটে পুল ব্যাক আসছে, দেখেন এখানে আসছে পুল ব্যাক এসে দেন, আর আপনারা পুল ব্যাক সম্পর্কে জানেন। তো আমরা কি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি তুলে দিই সুবিধার্থে। আমরা এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেল আমাদের একটা মার্কেটের অর্ডার ফ্লো ছিল, এটা কি আমাদের মার্কেটের ওএফ, দেখি এটা মার্কেট অর্ডার ফ্লো, এবং এটা অবশ্যই একটা ভ্যালিড অর্ডার ফ্লো। কেন ভ্যালিড অর্ডার ফ্লো? আমরা যদি এই অর্ডার ফ্লোর উপরের যে উইকটা আছে, এই উপরের প্রাইস থেকে আমরা এই যে উপরে যে প্রাইসটা আছে, এই উপরের প্রাইসটা থেকে আমাদের কি একটা ইমব্যালেন্স আছে, মার্কেটের একটা ইমব্যালেন্স আছে, দেখি আমাদের এই যে ইমব্যালেন্স আছে মার্কেটে, এই ক্যান্ডেল থেকে আমাদের ইমব্যালেন্স। তার মানে কি এই অর্ডার ফ্লোটা আমাদের ভ্যালিডেট অর্ডার ফ্লো, এটা মার্কেট এখন কিন্তু কি মিটিগেট করে নাই। তো অ্যাগেন আমরা যদি দেখি, অ্যাগেন আমাদের কি আরেকটা অর্ডার ফ্লো ছিল, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, এবং আমাদের এই লেগটা আমরা যদি পুরোটা ধরি, এবং এইখানে মার্কেট যদি আমরা দেখি, মার্কেট একটু ফাঁকা জায়গায় ইমব্যালেন্স আছে। তো এটা যখন অর্ডার ব্লকে আসবো তখন আমরা এটা দেখবো যে এটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই অর্ডার ফ্লোটা আপনারা চাইলে জাস্ট এতটুকু, জাস্ট এই ক্যান্ডেল টু এই ক্যান্ডেল যে জোনটা আছে, এই জোনটা নিতে পারেন, অথবা চাইলে এই পুরা জোনটা আপনি নিতে পারেন, এই পুরা জোনটা নিতে পারেন অর্ডার ফ্লো ক্ষেত্রে। তবে আমি এই পুরা জোনটাই নিতাম, কারণ মার্কেট লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, এবং এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার মধ্যে 1 2 3 4 ক্যান্ডেল আছে, তার মানে ইনসাইড ক্যান্ডেল 4টা আছে, এবং এখানে অর্ডার লাগানো আছে। তো এই ক্যান্ডেলটাই যদি আমরা অ্যাডভান্স অর্ডার ব্লকে যাই, এই ক্যান্ডেলটা হচ্ছে স্কোপ সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, এবং এই একটা ক্যান্ডেলে ও কি করছে, অর্ডার ফ্লো করছে, ও উপরের প্রাইস নিচের প্রাইস গ্রাফ ফ্লো করছে। তো এটা যদি আমরা অ্যাডভান্স ভাবে যদি অর্ডার ফ্লো যদি আমরা যাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ফ্লো বা মার্কেটের স্কোপ বলা যায়, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ফ্লো, এবং উপরে আমাদের মার্কেটের প্রপার একটা ইমব্যালেন্স আছে। এবং আমরা যদি চাই, প্রথম অবস্থায় প্রাথমিকভাবে আমাদের যদি এই যে জোনটা আছে, এই জোনটাই সহ নিতে পারি, বা চাইলে আমরা এই যে এতটুকু যে প্রাইসটা আছে, এতটুকু প্রাইসটা আমরা অর্ডার ফ্লো জোনটা মার্ক করতে পারি। এই যে অর্ডার ফ্লোটা আছে, এই অর্ডার ফ্লোটা আমার হচ্ছে কি একটা ভ্যালিড একটা অর্ডার ফ্লো। তো আমরা মার্কেটের যে হাই এবং লো পর্যন্ত যে আছে, এবং হাই এবং লো পর্যন্ত আমরা কি অর্ডার ফ্লো, ভ্যালিড অর্ডার ফ্লো এখানে আমরা পাই নাই, এই লেগেও পাই নাই আমরা। হ্যাঁ, এখানেও দেখেন, এখানে একটা অর্ডার ফ্লো ছিল মার্কেটে, এই অর্ডার ফ্লোটা হিট ট্যাপ করে মার্কেটটা উপরে আপ করছে। এই আমাদের একটা অর্ডার ফ্লো ছিল প্রিভিয়াসলি। এই হচ্ছে আমাদের এইভাবে অর্ডার ফ্লো এবং ইমব্যালেন্স কি করতে হবে, মার্কেটে মার্ক করতে হবে। তো স্পেসিফিকভাবে যদি অর্ডার ফ্লো ইমব্যালেন্সটা নিয়ে যদি করতাম, সেক্ষেত্রে আপনার আগে হাই টু লো বরাবর কি করতে হবে, ইমব্যালেন্স ড্র করবেন আগে, তারপর মার্কেটে অরিজিনাল অর্ডার ফ্লো আপনারা মার্ক করবেন এইভাবে। এবং যদি চান আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ খালি চোখে দেখা গেলে জাস্ট অর্ডার ফ্লোটা মার্ক করলেন, ইমব্যালেন্সটা তো দেখাই যাচ্ছে। আমি হচ্ছে ইমব্যালেন্সটা মার্ক করি না, আমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট যে অর্ডার ফ্লোটা আছে এই অর্ডার। তবে একটা জিনিস কি এখানে, যে এখানে যে মার্কেটে হাই টু লোর মধ্যে যে এতগুলো অর্ডার ফ্লো থাকে, সব অর্ডার ফ্লো কিন্তু ভ্যালিড হয় না।
মার্কেটের এই হাই এবং লোর মধ্যে জাস্ট দুইটা অর্ডার ফ্লো ভ্যালিড হয়, জাস্ট দুইটা থেকে তিনটা, এর বেশি না। বাকি সব ট্র্যাপ, মার্কেট ট্র্যাপ, স্মার্ট মানি ট্র্যাপ বাকিগুলো। ভাই বুঝতে পারছি ইমব্যালেন্স এবং হচ্ছে আপনার অর্ডার ফ্লো ব্যাপারটা। হ্যাঁ ভাই বুঝছি। কে কে বুঝিনি? মার্কেটে কি আমরা ড্র করতে পারবো যে কোন কোন লেগের আমরা ড্র করবো? প্রিভিয়াসলি অর্ডার ফ্লো দিয়ে আমাদের কাজ না, যেগুলো মিডিকেট হয়ে গেছে, আমাদের লাগবে আনমিডিকেটেড অর্ডার ফ্লো, যেগুলো মার্কেট এখনো ট্যাপ করে না, হিট করে না মার্কেট, এইগুলো আমাদের হচ্ছে ড্র করতে হবে। সিয়াম ভাই, জি ভাই ঠিক আছে, সমস্যা নেই, পারবো। কথাটা কেমন জানি লাগলো, ঠিক আছে ভাই সমস্যা নেই পারবো। কনফিউজ নাকি? নাকি আগে থেকে জানেন অর্ডার ফ্লো ব্যাপারটা? না জানি না না, আপনারা মোটামুটি আগে থেকে না না, হয়তো কোনো অর্ডার ফ্লো। কনফিউশন নাই। আমি ভাই, ভাই পারা যাবে। না জি ইনশাল্লাহ পারবো। তো তো আপনারা এই মার্কেটের হাই লো বরাবর অর্ডার ফ্লো মার্ক করে তারপর হচ্ছে ভাই আমাকে হোমওয়ার্ক দিবেন।